আগামী দশকগুলোতে বাংলাদেশের সাথে জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি এবং জীববৈচিত্র্য রক্ষা নিয়ে কাজ করবে জার্মানি। 2 দিনের সফরে বাংলাদেশে এসে এই লক্ষ্যের কথা জানিয়েছেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউহান সাটফ। সফরে রোহিঙ্গা সংকট অন্যতম অগ্রাধিকার বলে জানান তিনি। বলেন, যুদ্ধবিরতি এবং মিয়ানমারের স্থিতিশীলতা না এলে স্থায়ী সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে আসিয়ান দেশগুলো আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। সহকর্মী আহমেদ রেজাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক বিষয়গুলো এভাবেই আলোচনা করেন এই জার্মান উপমন্ত্রী। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জলবায়ু সংকটের কারণে বাংলাদেশের প্রাণ প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিশাল জনগোষ্ঠী। তাই তো ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ অন্যতম। উন্নত দেশগুলোর উদাসীনতায় সৃষ্ট সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ বরাবরই জানিয়েছে ক্ষতিপূরণের আহ্বান। তবুও ধনী দেশগুলোর কাছ থেকে আসেনি সহযোগী কোনো মনোভাব। এবার সংকট থেকে উত্তরণে ইউরোপের দেশ জার্মানি বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে। জলবায়ু পরিবর্তন সবারই সমস্যা, সব দেশকেই পদক্ষেপ নিতে হবে। ক্ষতিগ্রস্ত বাংলাদেশের সংকট নিরসনে আমরা নিরাপদ পানির সরবরাহ ও বন্যা মোকাবেলা প্রকল্পে কাজ করব। এছাড়া জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশ কিভাবে ক্ষতিপূরণের অর্থ পেতে পারে সে বিষয়েও সহযোগিতা করব আমরা। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে পানি ও স্যানিটেশন প্রকল্প, সহিংসতা প্রতিরোধ ও শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে সহায়তা করছে দেশটি। তবে সাটফ মনে করেন বিষয়টি গোটা বিশ্বের নজরে আসা দরকার। মিয়ানমারে স্থিতিশীলতা না এলে স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও জানান জার্মান ফেডারেল মন্ত্রণালয়ের এই উপমন্ত্রী। রোহিঙ্গা সংকট আমার সফরের অন্যতম অগ্রাধিকার। স্কুল জীবনে আমি এই সংকট নিয়ে একটি প্রবন্ধ লিখেছিলাম প্রায় 40 বছর আগে। ভাবতে পারেন, এত বছর পরও এই সংকট শেষ হয়নি। এই সংকট শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের নজরে আসা উচিত। যুদ্ধবিরতি এবং মিয়ানমারে স্থিতিশীলতা না এলে স্থায়ী সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে আসিয়ান দেশগুলো আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। বার্লিন থেকে ঢাকায় সফল অংশীদারিত্ব ও সম্পর্ক গভীর নিশ্চিত করার বার্তা নিয়ে এসেছেন বলেও জানান তিনি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।